my new favorite drug. Enter into my blood. Run with my toxic love. Look how you make me happy. Hello everyone, this is Noman. I'm back with another video and এইবার আমি যাচ্ছি মালয়েশিয়া। আজকে ঈদের দিন। ইয়েস, আজকে ঈদের দিন অ্যান্ড আনফর্চুনেটলি আজকেই আমার ফ্লাইট। যখন টিকিট কনফার্ম করেছিলাম তখন দেখেছি যে 6 তারিখে ঈদ হওয়ার চান্সেস অনেক হাই, তাই 7 তারিখে ওই হিসাব করে টিকিটটা কেটেছিলাম ঈদের ছুটিটা অ্যাভেল করার জন্য। যারা সার্ভিসে আছে তারা রিলেট করতে পারবে বিষয়টার সাথে। অ্যান্ড যখন দেখলাম 7 তারিখে ঈদ পড়েছে তখন আর কি চেষ্টা করেছি যে টিকিটটা আপগ্রেড করে নিতে। তখন দেখলাম যে 8 তারিখের জন্য হচ্ছে 30,000 টাকা দিতে হচ্ছে, অ্যান্ড যদি আমি 9 তারিখে করাই তাহলে হচ্ছে 23,500 টাকা দিতে হয়। আমার কাজিন আমার সাথে যাচ্ছে, ও টিকিটটা আপগ্রেড করেছে 9 তারিখের জন্য 23,500 টাকা দিয়ে, অ্যান্ড আমি আর করাই নেই বিকজ আমার ছুটিরও ব্যাপার আছে অ্যান্ড টাকাটাও অনেক হাই। সো আজকে ঈদের দিন যেহেতু একটু নামাজ পড়তে আসছি এখানে এই এয়ারপোর্টে কখনো নামাজ পড়া হয় নাই, এই প্রথমবার পড়েছি। সো এখন একটু ভালো লাগতেছে নামাজটা পড়ার পরে যে না একটু ঈদ ফিল হচ্ছে কিছুটা। এখন আমি যাচ্ছি কুয়ালালামপুর, ওখান থেকে ডোমেস্টিক এয়ারলাইন্সে করে আমি যাব লাঙ্কাউইতে। এর মাঝখানে 3.5 ঘন্টার একটা ব্রেক আছে। আই থট দিস ইজ গানা বি মোর দ্যান ইনাফ, বাট নো। কুয়ালালামপুর এয়ারপোর্টে ট্যুরিস্টের এত প্রেশার থাকে যে আপনার ইমিগ্রেশনটা পার হতে ভালো টাইম নেবে। অ্যান্ড একটা বিগেস্ট প্রবলেম ইজ কুয়ালালামপুর এয়ারপোর্টে 2টা টার্মিনাল আছে। আমার যেমন টার্মিনাল 1-এ ল্যান্ড করে ইমিগ্রেশন আমি কমপ্লিট করি টার্মিনাল 1 থেকে, বাট আমার ডোমেস্টিকের ফ্লাইটটা ছিল টার্মিনাল 2-তে। সো ওখানে আমার আবার ট্রেনে করে আবার টার্মিনাল 2-তে যেতে হয়। সো সব মিলে অনেক টাইম কনজিউম করে, অ্যান্ড আমার ফ্লাইটটা ডিলে হওয়ার কারণে আমি বেঁচে যাই। জলদি আমি 7-Eleven-এ লাঞ্চটা কমপ্লিট করে টুকটাক খেয়েই আমি আবার পুনরায় ফ্লাইটে গিয়ে বসি ডোমেস্টিকটাতে। ফ্লাইট থেকে নেমেই প্রথম কাজটা ছিল সিম কার্ডটা নিয়ে নেওয়া, বিকজ আমার গ্র্যাব কল করতে হবে অ্যান্ড আমার ইন্টারনেট ছাড়া তো সোলো ট্রাভেলিংয়ে অনেক বেশি প্রবলেম। সো প্রথম কাজ সিম নেওয়া। সো আসার সাথে সাথে সিম কার্ড নিয়ে নিচ্ছি। সিম কার্ডটা হচ্ছে 32 রিঙ্গিত পড়ছে। এটার মধ্যে আর কি 10 দিনের কোনো প্যাকেজ তো নাই, 15 ডেজের হলেও নেওয়া যেত। আর 32 রিঙ্গিতের মধ্যে আনলিমিটেড ইন্টারনেট থাকবে আর হচ্ছে unlimited calls. হোস্টেলে আমি চেক ইন করার পরপরই বেরিয়ে যাই ডিনার করতে, বিকজ অনেক টায়ার্ড ছিলাম অ্যান্ড রাতও ভালো হয়েছিল। সো কোনো এক্সপেরিমেন্ট ছাড়া ম্যাকডোনাল্ডসে গিয়ে রাতে ডিনারটা করে ফেলি, এরপর হোটেলে এসে শাওয়ার নিয়ে তারপর আমি ঘুমিয়ে যাই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে আমার ট্রিপের ডে 2 অ্যান্ড কালকে রাতে আমার আসতে তো একটু লেট হয়, ফ্লাইট ডিলে হয়েছিল অ্যাজ ওয়েল অ্যাজ আমি একটু টায়ার্ড ছিলাম, তাই আর কি কিছু শ্যুট করতে পারি নাই তেমন। আমি একটা হোস্টেল আগে থেকে ভাড়া নেওয়া ছিল, ওইটাতে গিয়ে চেক ইন করে আমি রাতে ডিনার করে ঘুমিয়ে যাই। বেশি অ্যাক্টিভিটিস কালকে কিছু ছিল না, আমি একটু বেরো হয়ে দেখতে চাই নাই। রাতের বেলা ছিল, বিচে দেখার মতো তেমন কিছু ছিল না। আর এখন সকালবেলা আমি বের হয়ে গেছি, এখন মেবি আমি ব্রাঞ্চ করবো, বিকজ এটা এত আর্লি না, আজকে অনেক ফাটায় ঘুমাইছি। এখন আর কি চেনাং বিচের দিকে যাচ্ছি, ওখানে আশেপাশে আমি একবারে চিন্তা করছি যে ব্রাঞ্চ করে নেব অ্যান্ড আশেপাশের এলাকাটা ঘুরবো। আজকে একটু রিল্যাক্সে থাকবো, আজকে তেমন কোনো অ্যাক্টিভিটিস বলতে নেই, অ্যান্ড আপনাদের সবই দেখাবো কি কি দেখতে যাচ্ছি আজকে।
So right now I'm sitting by the beach and আমি আমার ফুডটা অর্ডার করে দিয়েছি and so far I'm enjoying the view. It's so beautiful. থাইল্যান্ডের মতো না, থাইল্যান্ড যেমন অনেক বেশি ক্রাউডেড, এই জায়গাটা মোটেও এরকম না। এই জায়গার মধ্যে মানুষ খুব কম দেখলাম কালকে রাতে আসার পর থেকে, অত বেশি মানুষ নেই এখানে। অ্যান্ড আই এম জাস্ট লাভিং দ্য ভাইব। এখানে সবাই অনেক পিসফুলি এনজয় করতেছে, কম্পেয়ারিং উইথ থাইল্যান্ড এগেইন আসতেছে, বিকজ পাশাপাশি দেশ অ্যান্ড লাঙ্কাউই অ্যান্ড মানুষজন পাতায়া, এই দুইটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য অনেক বেশি অ্যাট্রাক্টিভ একটা প্লেস। ওই হিসাব করলে না, এই জায়গাটা এসে আমার আসলে খুব ভালো লাগতেছে। এখানে আর কি যে শান্তির জন্য আসছি, এতদিন কাজ করার পরে মানে আছে না যে একটা ইচ্ছা ছিল যে না একটা আউটিংয়ে বের হবো, যেখানে গিয়ে একটু শান্তির মতো থাকতে পারবো, একটু পিস। আই নিড সাম পিস, রিয়েল পিস। দ্যাটস হোয়াট আই এম গেটিং হিয়ার। ওকে, সো বিচ এক্সপ্লোর করার শেষে আই নিড সাম অ্যাক্টিভিটিস টু ডু। কিছু একটা করা দরকার, এমনিতে বোরিং লাগে, একা একা এক্সপ্লোর করাটা এমনিতেও একটু বোরিং। তো কিছু একটা করলে ভালো লাগবে। সো এখানে একটা স্নুকার ক্লাব দেখেছি, সো এখন ওখানেই যাচ্ছি, দেখি কোনো প্লেয়ার পাওয়া যায় কি না। যদি কাউকে না পাওয়া যায় সোলো প্র্যাকটিসই করবো, দ্যাটস দ্য প্ল্যান ফর নাও। ওখানেই যাচ্ছি, লেটস গো। স্যার, ইটস ক্লোজড। আমার মনে হয় বিকালের পরে খোলে, এটা পরে আসবো। এখন একটু হোস্টেলটা দেখাই আপনাদেরকে। আমি যে হোস্টেলে উঠেছি, একদম ইজি লোকেশন। এই যে দেখতে পাচ্ছেন আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, এইটার পাশে যে এই অরেঞ্জ কালার বিল্ডিংটা আছে, এটাই হচ্ছে আমার হোস্টেল। ইজি একদম, এটাই, এটার ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমার হোস্টেল, আর এই যে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। এইটা হচ্ছে একটা কমন এরিয়া, এইটা হচ্ছে স্মোকিং জোন। এখানে কিচেনও আছে, ওপেন কিচেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ, ওভেন, চুলা, টোস্টার। তো বাইরে থেকে যে যা ইচ্ছা খাবার এনে এখানে এসে রান্না করে খেতে পারবে চাইলে। অ্যান্ড হোস্টেলের অপোজিটই হচ্ছে সিক্রেট রেসিপি, যেখানে কালকে আমি খেতে পারিনি, বিকজ আমি একটু লেট করে গিয়েছিলাম 9টার দিকে, 9টার পরে, ইনফ্যাক্ট 9টার দিকে হচ্ছে ওদের ক্লোজ হয়ে যায়। হোপফুলি আজকে রাতে ওখানে খাবো। অ্যান্ড এটা হচ্ছে কমন এরিয়া, এখানে বিলিয়ার্ড বোর্ড আছে, টেলিভিশন, আড্ডা দেওয়ার অনেকগুলো জায়গা। এখানে ফ্রিজ আছে, পানির ব্যবস্থা, রিসেপশন, নাইস। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ ক্যান স্লিপ। আর হচ্ছে এখানে ওয়াশরুম, আর হচ্ছে এখানে সেফ আছে, লকার, সবাইকে চাবি দিয়ে দেওয়া হয়, ইম্পর্টেন্ট স্টাফগুলো রাখা হয়। আমারটা হচ্ছে এইটা, লাইট অফ করে রাখা আছে। এখন আমি ফ্রেশ হব, তারপর একটু বের হব। সো আই টুক এ শাওয়ার হোস্টেলে অ্যান্ড বের হলাম হোটেলের ঠিক পাশের রোডটাতে। হোটেলের এই যে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, এটার পাশের যে রাস্তাটা, এখানে একটা সি ভিউ আছে, ওশান ভিউ ওর সামথিং। দেখি এগিয়ে যাই। ও, এটা জাস্ট ভিউ পয়েন্ট না, এখানে ডিরেক্ট বিচের অ্যাক্সেস আছে। আমি ভাবছি যে একটা ক্লিফের থেকে বিচের ভিউটা দেখা যাবে, এরকম কিছু একটা। সো আমার হোস্টেলের পিছনেই বিচ, এটা আমি মাত্র ফিগার আউট করলাম। নাইস। সো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম স্টেইং ইন এ ডরমেটরি। এর আগে হোস্টেলে কখনো থাকা হয় নাই। সো এটা আমি বলবো যে বেস্ট থিং টু ডু ইফ ইউ আর স্টেইং অ্যালোন, বিকজ একটা বড় রুম নিয়ে আপনি থাকবেন, বাট বোরিং ছাড়া কিছুই লাগবে না। এখানে আর কি নানান দেশের মানুষের সাথে ইউ আর ইন্টারাক্টিং উইথ সাম পিপল, দে আর শেয়ারিং দেয়ার এক্সপিরিয়েন্সেস। এইসব জিনিসগুলো দে আর অলসো রিকমেন্ডিং ইউ টু মাস্ট ভিজিট প্লেসেস। সো যেই জিনিসগুলো আছে সেগুলো অনেক বেশি হেল্প করবে আপনার ট্যুরের জন্য। সো ইফ ইউ আর স্টেইং অ্যালোন দেন দিস উড বি দ্য বেস্ট থিং টু ডু। অ্যান্ড আমার পিছনে হচ্ছে সব বিচ ফ্রন্ট রিসোর্টস।
এরকম একটা রিসোর্টে আগামীকাল থাকতে যাচ্ছি কাজিন আসার পরে। সো দুই ধরনের এক্সপিরিয়েন্সই সোফার নেওয়া হচ্ছে, হোস্টেলের অ্যাজ ওয়েল অ্যাজ বিচের পাশে থাকার। আশা করি দুইটা স্টেই ভালো এক্সপিরিয়েন্স দেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো এখন যাচ্ছি আবার স্নুকার ক্লাবের দিকে। হোপফুলি ইটস ওপেন নাও, বিকজ এখন এই দেশের টাইমে 4টা বাজতেছে। এই টাইমে খোলা থাকার কথা। খোলা থাকলে একটা ফ্রেম খেলবো কি ম্যাক্স 2টা, তারপর আবার বিচের দিকে বেরোবো। সো আমি এই যে এই ভাইয়াটার কাছ থেকে আইল্যান্ড ট্যুরের প্যাকেজটা নিয়েছি। আইল্যান্ড ট্যুর হচ্ছে 3 আইল্যান্ড ট্যুরস। আর বাই দ্য ওয়ে এইটা নিচ্ছি আমি ফার্স্ট ডের জন্য, আগামীকালকের জন্য। এটা হচ্ছে কেভে 10 প্লেসেস দে আর গোয়িং টু গিভ মি এ ট্যুর। অ্যান্ড এখানে হচ্ছে ভাইয়া আমার ছবি তুলতেছে ফর দ্য ডকুমেন্টস। এটা হচ্ছে আমার পড়েছে হচ্ছে উইথ লাঞ্চ 120 রিঙ্গিত। অ্যান্ড ভাইয়া আমাকে একটু আগে বাংলা গান শোনাইছে। আই এম গোনা রিকোয়েস্ট হিম অ্যাগেইন টু সিং দ্যাট সং অ্যাগেইন প্লিজ। পাগল মন মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। ব্রাভো ব্রাভো, ব্রিলিয়ান্ট। এই যে এই রেস্টুরেন্টটা একটু আগে আমি দেখে গিয়েছিলাম, তাই এটাতে একটু বসবো। দেখি এখান থেকে ভালো ভিউ আছে। রেস্টুরেন্টে বসে একটু ভিউটা এনজয় করবো উইথ সাম ফুডস অ্যান্ড ড্রিঙ্ক। ইয়া So I had a very good time over there. এখন আর কি যাচ্ছি সবচেয়ে হ্যাপেনিং প্লেস যেটা বিচের ওখানটায়। ওখানে ফায়ার শো হয়, অলরেডি দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। সো ওখানেই যাচ্ছি এখন। সারাদিন যদি চেনাং বিচে মানুষ নাও থাকে, বিকালের পর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত প্রচুর মানুষ এখানে আনাগোনা করবে। সো আই ওয়াজ রং। আমি ভেবেছিলাম যে এই বিচে মনে হয় তেমন একটা মানুষ হয় না, বাট আপনি বিকালের পরে যদি আসেন আপনি ক্রাউডের জন্য এখানে আর কি ওই বিচটা পাবেন না, একটু সাইডে যেতে হবে যদি আপনি শান্তি মতো আর কি বিচ এক্সপ্লোর করতে চান। বাট না, এইটাও মজা আছে। এটা ঘুরতে আসলে সব ধরনের কেওটিক প্লেস, এরপর হচ্ছে নির্জন এলাকা, সব কিছু এক্সপ্লোর করতে মজা আছে। এই যে বিচের পাশেই এখানে একটা নাইট মার্কেট আছে। এটা আমি দিনের বেলা ওপেন থাকতে দেখি নাই, রাতের বেলায় মনে হয় ওপেন থাকে। অনেক ধরনের শার্টস আছে, নানান ক্লাবের। বিউটিফুল। আই এম লিটারালি ফুল। না হয় এইসব জিনিস খাওয়া যেত, একবারে রাতে ডিনার করতে হবে, বাট টেম্পটিং অনেক বেশি। এখানে Kita jauh melangkah ke kata tani saja.
সো আগামীকাল থেকে বলা যায় আমার আসল ট্যুর শুরু হতে যাচ্ছে। কালকে খুব ভোরে আমি বেরিয়ে যাব আইল্যান্ড ট্যুরের উদ্দেশ্যে। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দেখতে থাকুন ব্লগগুলো, আশা করি ভালো লাগবে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ। Dulu